বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার পৌর ও থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সাভার পৌরসভার মেয়র প্রার্থী, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা লায়া মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় মামা, যিনি আমার জেল পার্টনার এবং আমার অত্যন্ত স্নেহভাজন নাইমের বাবা জনাব ইউনুস খান সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, গত 17 বছর সাভারের মানুষ শান্তিতে ছিল না, সাভারের মানুষ কষ্টে ছিল। আপনাদের চাঁদা দিতে হয়েছে, আপনাদের কষ্ট করতে হয়েছে। আপনাদের মাধ্যমে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্টে আপনাদের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমরা দেশকে স্বাধীন করেছি, আমরা দেশকে কলঙ্ক মুক্ত করেছি, ফ্যাসিস্ট মুক্ত করেছি। ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব। ইনশাল্লাহ আপনারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, আপনারা যাতে ঘরে থাকতে পারেন, আপনাদের যাতে চাঁদা দিতে না হয়, এই কারণে তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য। আপনাদের আজকে দেখলেন হাতে হাতে ফুল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাভার পৌর এবং সাভার থানা ছাত্রদল। এই ছাত্রলীগ, এই কুলাঙ্গার লীগ আগে সাধারণ মানুষদের মাঝে অস্ত্র দিত, সাধারণ মানুষের স্টিমুলার চালাতো। সেই সকল সমস্যা অবসান ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন সাভারের মাটিতে ছাত্রদের হত্যা করে পুলিশের ভ্যান থেকে নামানোর মতো ইতিহাস আছে। আপনারা কি চান এই ঘটনা পুনরাবৃত্তি ঘটুক? আপনারা এখন ছাত্রলীগ যুবলীগ না থাকলেও তাদের দোসররা বিভিন্ন জায়গায় আছে, তারা যাতে কোন রকম বিএনপির নাম ভেঙে কিছু না করতে পারে সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। যদি কখনো কোথাও ব্যতিক্রম কিছু দেখেন, সাথে সাথে প্রশাসনকে জানাবেন, তারা আপনাদের সহযোগিতা করবে। ইনশাল্লাহ আমরা নতুন সাভার, নতুন পৌরসভা উপহার পাবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী এবং খালেদা জিন্দাবাদ। তারা তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।